আসসালামু আলাইকুম। HTML বাংলা টিউটোরিয়াল আপনাকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ রাশিদুল ইসলাম আর আপনারা দেখছেন রাশিদুল 191। সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা শিখব সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট বিষয় নিয়ে। সুপারস্ক্রিপ্ট কি? সুপারস্ক্রিপ্ট হচ্ছে আমরা যেমন a+b হোল স্কয়ার কিছু লিখি, যেমন লাইক এরকম কিছু। তো এইখানে যে কাজটি করা হয়েছে a+b হোল স্কয়ার, এই যে 2টা উপরে যার সেটা ছিল সুপারস্ক্রিপ্ট, এসইউপি সুপারস্ক্রিপ্ট। যেমন এখানে যে সুপারস্ক্রিপ্টের কাজ করা হয়েছে, আর এখানে যে 2টার নিচে 2, 3 এগুলো যে নিচে আসছে, যেমন হচ্ছে লাইক H2O এরকম যখন কাজ করা হয়েছে, এর হচ্ছে 2টার নিচে আসছে। তো এইখানে কাজ হচ্ছিল সাবস্ক্রিপ্ট, এসইউবি সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট নিয়ে HTML দিয়ে কিভাবে আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট কাজ করে বা লিখতে হয় এই বিষয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সো এর জন্য আমাদের টেক্সট এডিটর সফটওয়্যারটা আমি ওপেন করতেছি এবং এখান থেকে একটা নিউ পেজ আমি ক্রিয়েট করে নেব। তো এখান থেকে আমি নাম দিয়ে দিচ্ছি এসইউপি সাব অ্যান্ড এসইউপি, মানে সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট ডট HTML। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেই। এখান থেকে আমি সেভ করে নিচ্ছি। আমরা অনেকবারই সেভ করছি, তো আমি এবার সেভ করে নিলাম। তো এখান থেকে আমাদের বরাবরের মতো আমাদের একটা HTML স্ট্রাকচার তৈরি করে নেই। আমি এখান থেকে আমাদের টাইটেলটা চেঞ্জ করে দেই, এসইউপি সাব অ্যান্ড সুপার, এসইউপি সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। আমাদের হেডিং একটা যেকোনো একটা হেডিং দিয়ে দেই, লাইক S1 সুপার অ্যান্ড সাব, SUB অ্যান্ড SUP। আমি এটাকে সেভ করে দেই এবং আমাদের যে ওয়েব পেজটা আছে, আমি এখান থেকে যদি লাইক এটাকে আমি যেমন সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট ওপেন করি, তো তাহলে আমাদের এখান থেকে সুপার অ্যান্ড সাব চলে আসছে। ক্লিয়ার? তো আমরা এইগুলো কিভাবে লিখতে হয় বা কিভাবে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট লিখবো, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তো এখান থেকে আমি এটাকে আচ্ছা থাক, সমস্যা নাই। তো আমি এখান থেকে লিখে দিই, যেমন আমি হেডিং দিয়ে কাজ করব, প্যারাগ্রাফ না, প্যারাগ্রাফ অনেকটাই ছোট হয়ে যায় দেখতে। সো আমি হেডিং দিয়ে কাজ করি, হেডিং 4 নেই বা 3, সো 3। তো এখন যদি আমি a+b হোল স্কয়ার 2 বা ইনটু 2 দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেন আমাদের ওয়েব পেজটা রিলোড করে দেখেন কি আসে। আমাদের কিন্তু কি আসছে, a+b ইনটু 2, a+b ইনটু 2 না, আমরা এরকম তো চাচ্ছি না। আমরা চাচ্ছি যে কি ম্যাথমেটিক একটা ইকুয়েশন চাচ্ছি, a+b হোল স্কয়ার, এরকম ম্যাথমেটিক একটা ফর্মুলা চাচ্ছি। ক্লিয়ার? তো এরকম চাচ্ছি, তাহলে আমরা কিভাবে লিখবো? এইভাবে লিখবো, আমরা সুপারস্ক্রিপ্ট দিয়ে লিখবো, এসইউপি দিয়ে লিখবো। যেমন এখান থেকে লাইক a+b, এখান থেকে সুপারস্ক্রিপ্ট, এরপর যদি আমি 2 দিয়ে দিই, কন্ট্রোল দিয়ে সেভ করি, তাহলে আমাদের 2টা কি হবে, 2টা উপরে চলে যাবে। লাইক এবার যদি আমি এখান থেকে আমাদের ওয়েব পেজটা রিলোড করি, দেখেন a+b হোল স্কয়ার 2টা কিন্তু উপরে চলে গেছে। এখানে যদি আপনি যে কোনো জিনিস ইউজ করতে পারবেন, যেমন আমি যদি এখানে কিউব ইউজ করি, যেমন 3, কন্ট্রোল দিয়ে সেভ করি, তো এবার যদি রিলোড করে দেখেন এখানে 3 চলে আসছে। ক্লিয়ার? তো আমি যদি এবার একটা ফর্মুলা এখানে দিয়ে দেই, যেমন লাইক 2 ইউজ করে দেই, 2 ইউজ করলাম এবং এখানে একটা ফর্মুলা, যেমন আমরা জানি a+b হোল স্কয়ারের একটা ফর্মুলা যে আছে, যেমন হচ্ছে a স্কয়ার SUP সুপারস্ক্রিপ্ট তারপর স্কয়ার লাইক প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, কন্ট্রোল দিয়ে সেভ করলাম এবং এবার যদি রিলোড করি, দেখেন আমাদের একটা ফর্মুলা এখানে চলে আসছে। ক্লিয়ার? a+b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা এখন কেমিস্ট্রি রিলেটেড আমরা কিছু দেখব, যেমন H2O, তারপর Na2CO3 বা CaCl মানে ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, H2O পানি, এরকম কিছু। তো এরকম করার জন্য আমাদের এতক্ষণ দেখলাম আমরা সুপারস্ক্রিপ্ট, এখন আমরা দেখব সাবস্ক্রিপ্ট।
সাবস্ক্রিপ্ট দিয়ে কিভাবে কাজ করা যায়। H2 দেখতে হেডিং করে দিচ্ছি, লাইক হেডিং করার পরে আমাদের একটা H2 H2O, আমরা জানি H2O মানে পানি, ক্লিয়ার। তো এবার যদি আমাদের পেজটা রিলোড করি, দেখেন H2O অলরেডি চলে আসছে। আর আমরা কিন্তু এরকম কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমরা কিভাবে কেমিস্ট্রি রিলেটেড বা সায়েন্স রিলেটেড বা কেমিস্ট্রি রিলেটেড কিছু ইকুয়েশন, যেমন H2O টুটা নিচে আসবে, মানে মাথাটা একটু নিচের দিকে চলে আসবে, এরকম কিছু। সো এর জন্য আমাদেরকে এখানে সাবস্ক্রিপ্ট ইউজ করতে হবে, ক্লিয়ার। তো সাবস্ক্রিপ্ট লেখার জন্য SUB তারপর ইন্টার অথবা ট্যাব। তো এবার যদি 2 দিয়ে দেই, এবার সেভ করি, দেখেন আমাদের কাজটা কি হয়। তো আমাদের কাজটা হবে কি, 2টা নিচে আসবে, ক্লিয়ার। তো দেখেন আমাদের 2টা কিন্তু অলরেডি নিচে চলে আসছে। এরকম হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্টের কাজ। আমরা অনেক আরো বেশ কিছু কাজ এখানে করতে পারি, যেমন লাইক সোডিয়াম কার্বনেট H2 দেখতে হেডিং দিলাম এবং এখানে লিখলাম Na সোডিয়াম, SUP সাবস্ক্রিপ্ট সোডিয়াম কার্বনেট Na2 and then ক্যালসিয়ামের C আমরা জানি, কার্বনেটের O3 SUP3 ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে। এবার কন্ট্রোল এ দিয়ে সেভ করি, তো সেভ করলাম। দেন এখন কি আসে, ক্লিয়ার। তো এখন যদি আমি রিলোড করি, তো আমাদের কিন্তু ইকুয়েশন অলরেডি চলে আসছে। যে কি চলে আসছে, ও সরি আমাদের একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এখান থেকে আমাদের সুপার স্ক্রিপ্ট ইউজ করে ফেলছি। আমাদের সুপার স্ক্রিপ্ট ইউজ করার জন্য আমাদের কেমিস্ট্রি রিলেটেড যত ইকুয়েশন আছে সব সাবস্ক্রিপ্ট ইউজ করতে হবে। H2 এরপর সোডিয়াম সাব, এরপর 2 সোডিয়ামের 2 আমরা জানি, ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়ামের CO SUB3 কন্টিনিউসলি সেভ করলাম। এবার যদি আমাদের ওয়েব পেজটা রিলোড করি, দেখেন কি আসে, ক্লিয়ার। সোডিয়াম 2 ক্যালসিয়াম অক্সিজেন 3 মানে Na2CO3 সোডিয়াম কার্বনেট। আমি যদি আরো কিছু সুপারস্ক্রিপ্টের কাজ দেখি, সাবস্ক্রিপ্টের কাজ দেখি, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, যেমন H2 তে লিখলাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl SUB সাবস্ক্রিপ্টের ক্যালসিয়াম ক্লোরাইড 2 কন্ট্রোলে সেভ করলাম। এবার যদি রিলোড করি, দেখেন আমাদের এখানে ক্যালসিয়াম ক্লোরাইড চলে আসছে 2। তো আমরা কিন্তু সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের কাজ কিন্তু অলরেডি শিখে ফেললাম। তো এইগুলো আমাদের যখন আমরা যখন আমরা ব্লগ তৈরি করব, আমাদের ব্লগে এগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। সো ভিডিওটি কিন্তু খুবই ছোট হলেও কিন্তু আমাদের খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট নিয়ে। তো আশা করি ভিডিও থেকে কিছুটা শিখছেন। যদি কিছুটা শিখতে পারেন অবশ্যই একটি লাইক করবেন এবং আরো কিছু শিখতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।